নমস্কার, কেমন আছো তোমরা সবাই? এবার দুর্গাপুজোতে উদয়পুর ঘুরতে আসছো, কিন্তু বুঝতে পারছো না কোথায় কোথায় কি কি প্যান্ডেল হচ্ছে। চলো আমি দেখাবো। চলো 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 চলো, দেরি নেই। আজকের ১ নম্বর ক্লাব জুয়েল ক্লাব এই বছরের থিম হলো মায়ের স্নেহের আঁচলে আমরা। সামনে থেকে ঠিক এই রকম দেখতে দেখা যায়। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। এবার তোমাদেরকে আমি ভিতর থেকেও গিয়ে দেখাচ্ছি যে ভিতর থেকে দেখতে কি রকম লাগে, এবং মায়ের মূর্তির প্রতিমাটাও তোমাদেরকে আমি দেখাবো। তো ভিতরের জায়গাটা ঠিক এই রকম দেখতে দেখা যায়, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর উপর থেকে এই রকম দেখতে দেখা যায়, আর মায়ের প্রতিমাগুলো এই রকম দেখতে পারো। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো। আর প্যান্ডেলের কাজ সম্পূর্ণ তৈরি হওয়ার পরে ঠিক এই রকম দেখতে দেখা যাবে। তো কিরকম লাগলো তোমাদের মা দুর্গার প্রতিমাটা অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার ২ নম্বর পূজার দিকে যাওয়া যাক। আজকের ২ নম্বর ক্লাব ইউথ ক্লাব, আর ইউথ ক্লাবের এই বছরের থিম হলো শীষ মহল। সামনে থেকে ঠিক এই রকম সুন্দর তোমরা দেখতে পাবে। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। এবার চলো তোমাদেরকে আমি ভিতর থেকেও দেখাচ্ছি, ভিতর থেকে দেখতে কি রকম লাগবে এবং দুর্গা মার প্রতিমাটা কি রকম দেখতে। চলে এসেছি ভাই ভিতরে, আর ভিতরের জায়গাটা ঠিক এই রকম করে বানানো হচ্ছে। দেওয়ালের গায়ে যে ঝিকঝিক করছে না, আসলে এগুলি হলো ছোট ছোট আয়নার পিস, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর উপরের জায়গাটা ঠিক এই রকম করে বানানো হয়েছে, আর প্রত্যেকটা দেওয়ালের গায়ে না ছোট ছোট করে ড্রয়িং করা আর্টও আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ আর্টও আছে। আর এই বছরের দুর্গা মার প্রতিমাটা ঠিক এই রকম। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। কিরকম লাগলো ইউথ ক্লাবের এই বছরের দুর্গাপূজার প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানিও। ভিতরে না আলো কম, তাই একটু অন্ধকার অন্ধকার ভাব। চলো এবার তৃতীয় প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আজকের ৩ নম্বর ক্লাব হলো এসি মিলান, আর এই বছর তাদের থিম হলো একটা কাল্পনিক থিমের উপর ভিত্তি করে। সামনে থেকে ঠিক এই রকম দেখতে পারো তোমরা। আরে জয়ধ্বনি করো সবাই, আরে জয়ধ্বনি। ভিতর থেকেও তোমাদেরকে দেখাবো যে ভিতরের জায়গাটা কিরকম সুন্দর করে সাজানো হচ্ছে এবং দুর্গা মার প্রতিমাটা কিরকম। চলে এসেছি ভাই ভিতরে, কিন্তু ভিতরে না কাজ এখনো অনেক বাকি আছে, কাজ সম্পূর্ণ হয়নি, অনেক কাজই বাকি আছে। কিন্তু ভিতরের জায়গাটা অন্ধকার, তাই না দুর্গা মার প্রতিমাটাও ভালো করে আসছে না মোবাইলের ভিডিও ক্যামেরার মধ্যে। এই যে দেখতে পারো এই রকম বানানো হচ্ছে। আরে জয়ধ্বনি করো সবাই, জয় মা দুর্গা বলে, বছর পরে মা আইছে রে মা চলে। আরে জয়ধ্বনি করো সবাই, জয় মা দুর্গা বলে, বছর পরে মা আইছে রে মা চলে। তো কিরকম লাগলো এই ক্লাবের প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানিও। দেখো যে ক্লাবের না মোটামুটি কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, ওই ক্লাবগুলো দেখাতেও ভালো লাগে, ভিডিওর মধ্যে আমরা ভালো করে তুলেও ধরতে পারি। পাশের স্ট্রাকচারের কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো অনেকটাই বাকি আছে। মা দুর্গার প্রতিমাটাতেও এখনো রং করা হয়নি, কাপড় পরানো হয়নি। চলো এবার নেক্সট পূজার দিকে যাওয়া যাক। আজকের ৪ নম্বর ক্লাব রবীন্দ্র সংঘ ক্লাব, আর এই বছরের থিম হলো একটা কাল্পনিক থিমের উপর ভিত্তি করে বাঁশ দিয়ে আশ্রম বানানো হয়েছে, এই যে দেখতে পারো। রবীন্দ্র সংঘ ক্লাবের থিমটা কাল্পনিক হলেও থিমটা ইউনিক লেগেছে আমার থেকে, এই যে দেখতে পারো। বেশিরভাগ প্যান্ডেলের কাজই না বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে কাপড়ের জায়গায়, অনেকটা ইউনিক থিম লেগেছে আমার থেকে। আর ভিতরের জায়গাটা এই রকম দেখতে পারো, এখনো কাপড় বা ডিজাইন এরকম কোনো কিছু লাগানো হয়নি। আর মা দুর্গার প্রতিমাটা হলো এই যে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে, ঢাকের পিঠে পড়লো কাঁধে। কেমন লাগলো তোমাদের থেকে রবীন্দ্র সংঘ ক্লাবের এই থিমটা? কাল্পনিক থিম, কিন্তু একটা আশ্রম বানানো হচ্ছে কাল্পনিক থিমের উপর ভিত্তি করে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমার থেকে এতক্ষণ পর্যন্ত যতগুলো থিমের প্যান্ডেল দেখেছি সব থেকে বেস্ট লেগেছে। চলো এবার নেক্সট পূজার দিকে যাওয়া যাক। আজকের ৫ নম্বর ক্লাব হলো ফ্লাওয়ার্স ক্লাব, আর এই বছর তাদের থিম হলো শিব মন্দির। সামনে থেকে এই রকম দেখতে দেখা যায়। ভাই আমার দেখা সব থেকে উঁচু প্যান্ডেল উদয়পুরের মধ্যে এটা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে।
এবার চলো তোমাদেরকে ভিতর থেকে দেখাই যে ভিতর থেকে কি রকম ডিজাইন বানানো হয়েছে এবং মা দুর্গার প্রতিমাটা কি রকম দেখতে সুন্দর। চলে এসেছি ভাই ভিতরে, আর ভিতরের জায়গাটা দেখতে এই রকম করে বানানো হচ্ছে। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। বেশিরভাগ ডিজাইনই না এই রকমের থার্মোকল দিয়ে বানানো হচ্ছে, দেখতে ভাই একদম সেই লাগছে, একদম সেই। আর মা দুর্গার প্রতিমাটা ঠিক এই রকম। মনের আশা এই ভালোবাসা কোনোদিনও মুছো না, ও মা সবার প্রাণের শক্তি তুমি দশভুজ। তো কেমন লাগলো তোমাদের ফ্লাওয়ার্স ক্লাবের এই বছরের দুর্গাপুজোর প্যান্ডেলটা? অবশ্যই কমেন্টে জানিও। আমার দেখা এই পর্যন্ত সবগুলো প্যান্ডেলের মধ্যে থেকে সব থেকে উঁচু প্যান্ডেল হলো এইটা। তো এবার দুর্গাপুজোর কি কি শপিং করলে তুমি? আমি তো ভাই কোনো কিছুই কিনছি না, কারণ এত বড় একটা বন্যা গেছে, হাতে টাকা পয়সাও নাই। এর আগে আমার আইপ্যাডটাও ভেঙে গিয়েছিল, তো ওই টাকাটি সুদ করার লাগে রয়েছি ভাই। তো এই জন্য কোনো কিছুই কিনছি না। কোন দুর্গাপুজোর প্যান্ডেলটা তোমার থেকে সব থেকে সুন্দর লেগেছে এবং 1 নম্বরে রাখবে তুমি? অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে কালকে সকাল 8:30টার সময় আর একটা নতুন ব্লগে। ভালো থেকো তুমি।